রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এক বিশাল গাছ আছে যার ছায়াতলে যে কোনো যাত্রী 100 বছর ধরে চলতে থাকবে, কিন্তু তা অতিক্রম করে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের প্রতিটি গাছের কাণ্ডই স্বর্ণ দ্বারা নির্মিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের প্রাসাদগুলো এমন হবে যে এর ভিতর থেকে বাহিরে সবকিছু দেখা যাবে এবং বাহিরের থেকে ভিতরে সবকিছু দেখা যাবে। এক বেদুইন উঠে দাঁড়িয়ে প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসব প্রাসাদ কাদের জন্য? তিনি বললেন, যারা উত্তম ও সুমধুর কথা বলে, ক্ষুধার্তকে খাবার দেয়, প্রায় রোজা রাখে এবং লোকেরা রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় জাগ্রত থেকে আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করে, তাদের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে 2টি বাগান আছে যার সকল পাত্রসমূহ ও অন্যান্য সামগ্রী রূপা দিয়ে নির্মিত, এবং আরও 2টি বাগান আছে যার পাত্রসমূহ ও এতে যা কিছু আছে সবই স্বর্ণ দিয়ে নির্মিত। আর আদন নামক জান্নাতে মানুষও তাদের পালনকর্তার সাক্ষাতের মাধ্যমে মহাপরাক্রমশালীর গৌরবের চাদর ছাড়া আর কিছুই অন্তরাল থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত আছে যে তিনি বলেন, জান্নাতে মণিমুক্তা দিয়ে নির্মিত একটি তাঁবুর প্রস্থ 60 মাইল। এর প্রতিটি কোণে একজন করে হুর থাকবে, অন্যরা তাকে দেখতে পাবে না। ঈমানদারগণ তাদের নিজ নিজ হুরের নিকট যাতায়াত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 100টি স্তর রয়েছে, প্রতিটি 2 স্তরের মাঝে আসমান জমিনের সমান ব্যবধান। বর্তমান ফেরদাউস হচ্ছে সবচেয়ে উঁচু স্তরের জান্নাত। সেখান থেকেই জান্নাতের 4টি ঝর্ণা প্রবাহিত হয় এবং এর উপরেই আল্লাহ তাআলার আরশ স্থাপিত। তোমরা আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করার সময় ফেরদাউসের প্রার্থনা করবে।